একজন প্রবাসী ডিউটিতে এসে কি করে, ঠিক আছে। এই যে আসলাম কেবল ডিউটি থেকে, গোসল করলাম, আর গোসল করে দেখেন সব ডিউটিতে আছে, এখন সব ডিউটিতে চলে গেছে। আর আজ রান্না করছি, এই যে দেখছেন মাংস, মাংস, মুরগির মাংস, চিকেন এইমাত্র রান্না করে আসলাম। এই যে গোসল করলাম, রুমটা অনেক ময়লা হয়ে আছে, এখন রুমটা ঝাঁটাবো। এই যে খেতে বসতে হবে, রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই হচ্ছে প্রবাসীদের প্রতিদিনের কাজ, ঠিক আছে। এই সেগুলা করাই লাগে। জীবন অত সোজা না, ঠিক আছে। জীবনে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে, কোনো কিছুতে হার মানা যাবে না। পরিশ্রম করে যাও, সফলতা আসবে। পরিশ্রমে যে পরিশ্রম করে আর কি, সে কখনো বিফলে যায় না, সে কোনো না কোনো একদিন সফল হয় ইনশাল্লাহ, ঠিক আছে। এই আর কি, আর এই বুঝে আর কি পরিশ্রম করে যাও, পিছনে তাকিয়ে লাভ নেই ভাই, পরিশ্রম করে যাও, এই হচ্ছে কথা। তারপরে জামা কাপড় গুলো ময়লা হইলে এই যে গোসল করার সাথে সাথে জামা কাপড় গুলা কাছে নিতে হয়, আর কেচে নিয়ে এই যে জামা কাপড় আমি ছাদে গিয়ে নেড়ে দিয়ে আসবো আর কি। তো এখন এই যে জামা কাপড় নিয়ে ছাদের উপর যাচ্ছি, এই যে অনেকজনের জামা কাপড় নেড়ে দিয়ে আছে ছাদের উপরে, আর এখানে আমি জামা কাপড় শুকাতে দেবো। এই যে জামা কাপড় নেড়ে দিলাম, আর সাথে সাথে আপনার কাতারের ভিউজটা দেখায়, এই দেখেন ছাদের উপর থেকে রাতের বেলার কাতার, অসাধারণ না। জামা কাপড় ছাদে শুকানোর জন্য দিয়ে গেলাম, এখন খিদে লেগেছে খুব, খেতে হবে, রুমে যাচ্ছি। ভাতের সাথে তো শুধু মাংস খেলে হয় না, আর তার সাথে একটা সালাদ খেতে দেখি কিছু আছে কিনা। আর টমেটো রাখছি, টমেটো এই দেখেন টমেটো, এখন হচ্ছে সালাদ হবে। সেই যে প্লেট নিয়ে আর টমেটো আর এই যে ছুরি, এখন এটা দিয়ে সালাদ বানাবো আমি। আর এই যে কাঁচা ঝাল, ঠিক আছে, এটা হবে টমেটো সালাদ। এখন টমেটো সালাদ করে ফেললাম, এবার হচ্ছে ভাত আর মাংসের সাথে টমেটো সালাদ। এই যে ভাত নিয়ে নিলাম সালাদের ভিতরে, এই দেখেন এখন মাংস তুলবো। চিকেন পাকাইছি, যেটাকে বাংলাদেশি ভাষায় বলে মুরগির মাংস, ঠিক আছে। মুরগি, টমেটো, আলু আর মুরগি। কে কে কেমন চলে আসেন ভাইয়া, এটাই বিদেশ, ঠিক আছে, এটা হচ্ছে প্রবাস। এই যে নিয়ে নিলাম সালাদ, ভাত আর মাংস, খেয়ে দেখবো কেমন হয়েছে সালাদ মুরগি, ঠিক আছে। এই ভাই নিজের হাতে রান্না করা জীবন বেদনা, ঠিক আছে। এখন দেখা যাক ইনশাল্লাহ কেমন হয়, ভালো হওয়ার তো কথা, সেভাবে রান্না করেছি। সেই স্বাদ, মধু, অনেক সুন্দর, অনেক। এই দেখেন রসমালাই, ভাত আর মাংস দিয়ে রসমালাই হয়, কথার কথা। খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।